ওর যে অ্যাক্টিভিটিস, হ্যাঁ, ও এর আগেও আমারে বলছে যে আমার লগে বেশি বাড়াবাড়ি করলে ওই যে শিকা করছে না, শিকা কিন্তু নারায়ণগঞ্জের মেয়ায়, ঠিক আছে, সাবধান। তো আমি মনে করছি এগুলো শয়তানি দুষ্টামি করে এই কথাগুলো বলে। তো আমার মাই, আমার ফ্রেন্ড, আত্মীয় স্বজন যারা আছে সবাই এখন বলতেছে যে এই মেয়ে যে কোয়ালিটির, যে টাইপের, তো বড় ধরনের একটা ক্ষতি, অ্যাক্সিডেন্ট করতে পারে। এটা হচ্ছে ভাই, আসলে আমি ওকে ডিভোর্স দেই নাই, ডিভোর্স হয়েছিল না, এত কিছুর পরেও বারবার আমার শ্বশুরের কথা, আমার মা বাবার কথা, আমার মা বারবার বলছে যে বাবা যেমন হয় তাই হোক, মানুষ খারাপ মেয়ে যারা খারাপ কাজ করে এগুলো সংসার করে, আর যা হয়েছে হয়েছেই, খাও বাবা, মিয়াল আছে, বিয়া এগুলা ভালো জিনিস না। আমার অনেক বুঝাইছে, আশেপাশের লোকজন আরো 3 মাস আগে ডিভোর্স দিয়ে দিতে কইছে। আমার যারা পরিচিত সার্কেল আর তো সবাই ওর সম্পর্কে জানে। আর যে মেয়ে মনে করেন আমার বাসা থেকে ডকুমেন্ট চুরি করে নিয়ে যাইতে পারে, আমারও বর্তমানে পেজ উঠানোর জন্য আমাকে ব্যবহার করতে পারে, ওই যে শিকার সাকিবের যে বিষয়টা দেখছেন না, দেখছেন, আমাকে তার ওই ক্ষতি করতে পারে, বড় ক্ষতি করতে পারে। আর ওর ম্যান, আমি একটা কথা বলি প্লিজ, ও কেমন মাইন্ড, কেমন মন মানসিকতা, কোন সেন্সের, এটা আমার থেকে সবচেয়ে বেশি ভালো ওর ফ্যামিলি, ওর ফ্যামিলির ভাড়াটি এবং আত্মীয় স্বজন বেশি জানে, সবচাইতে বেশি ভালো জানে। এবং ওর এলাকার যারা আশেপাশের, ওনে যদি জিজ্ঞেস করা হয় কোনোভাবে কেউ ঢুকতে পারে, তাহলে দেখতে পারবেন সবাই বলবেন আর মেজাজ, আর কথাবার্তা, আর সেন্স। আর একটা কথা বলি, আজকে এই জন্মের পর থেকে এই পৃথিবীতে কোন একটা মানুষকে সম্মান দিয়ে কথা বলতে কিনা সন্দেহ। সম্মান দাও, ভাইরাল হওয়ার পরে যখন কেউ জিজ্ঞেস করতে আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন, যারা রাস্তাঘাটে দেখছেন, আমি ক্লিয়ার করতেছি, মোসার দিছে, একটু বাপ ধরছে, মুড ধরছে, আর এখন পর্যন্ত হাজার হাজার মানুষ যারা আমার সাথে কথা বলছে, ছবি তুলছে, ইবু করছে, আমি কত নমনীয়তা সুন্দর সহিত ভাবে কথা বলছি, ওরে কইছি তুমি অহংকার করিও না, এরকম মুড ধরে না, ভাব ধরে না, আল্লাহ ধ্বংস করতে সময় লাগবো না। এই যে আমি ভিডিওতে বললাম, এখন আমার কথার সাথে যারা ওর সাথে কথা বলছে তারা যেন মিলিয়ে নেয় যে ওর অ্যাক্টিভিটিসটা কিরকম, কথা সত্য কিনা। আর যারা দূরে বসে বসে ভিডিও দেখছেন তারা আসলে এখনো বুঝতে পারবেন না, কিন্তু কিছুটা দিন সময় যেতে দেন, আপনাদের সামনে এমনি ক্লিয়ার হবে মূল টার্গেট আর ফ্যামিলির মূল উদ্দেশ্য কি। আর বোনের বিষয়টাও ক্লিয়ার করুন, আমি ভালো না আমি খারাপ, বোনের নামে পেজ খুলে উঠিয়ে দিচ্ছে, আমার বউ তাকে কইছে পেজ উঠিয়ে দিবেন লাগে, আমি পেজ উঠিয়ে দেই নাই, এখন কয় এটা আমার বোনের পেজ, সাপওয়ানের আম্মা, আপনারা ফলো দিয়ে রাখবেন, কান্দা কান্দা ভিডিও ছাইরা পরে লিংক দেখো, আমারটাই লাইভ করতে পারতেছেন, আমার বোনের ডাই ঢুকেন, সেখান থেকে দেখতে পারবেন। মানে পেজ উঠানির চালানির আপনারা মানে সিস্টেমটা দেখেন যে কোন জায়গায় খেলাটা শুরু করছে, আর আমার ব্লক করে দিয়ে চালানি শুরু করছে, যাতে আমি একদম না দেখি না বুঝি এই দিক দিয়ে কাজ সব কমপ্লিট করে ফেলাই। আলম ভাই, যেহেতু আপনি জুনিয়র সাকিব এবং শিকার যে ঘটনাটা বললেন, আমরা ধরে নিতে পারি কি সেখান থেকে এই সাকিবের মতো আপনি কি এর জুনিয়র, আরে ভাই আপনি কি এর জুনিয়র সাকিব আর শিকার কথা কন, কয়দিন আগে পুলিশের বিষয় হয়েছে, তারপরে ওই দিকের উত্তরবঙ্গের আরেকজনের বিষয় হয়েছে, অলরেডি 12-13টার ঘটনা করছে। আর ওর যে মেজাজ, যে অ্যাক্টিভিটি, যে সেন্স, ও আমার এই পর্যন্ত 6 বার গায়ে হাত তুলছে, এবং যেদিন যায় তার আগের রাইতে ওর মা বাবা এখানে বসা ওই ঘরে আমার গায়ে হাত তুলছে। তো ওর দ্বারা সবকিছুই সম্ভব। মানে আপনি ওর টুনটুনি নিয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন যে আমি ওকে নিয়ে সংসার করব কিনা, মানে আমার কিনা, এখন আমি যে ওকে নিয়ে সংসার করব, এই যে আমি আপনাদের সামনে ক্লিয়ার করতেছি, আর বাবা আমাকে বারবার বলছে বাবা তুমি কি ডিভোর্স দিছো, দিলে বলো বাবা, আর না দিলে দিও না, ওর সমস্যা বাবা মাথায়, তুমি ওরে মানিয়ে নিয়ে সংসার করো। আমি কিছু আব্বা আপনি আসেন, আপনার প্রতি আমার কোনো রাগ নাই, কোনো কিছুই না, ওরে নিয়ে আসেন, বইয়া কথা কই, যেটা সর্বোচ্চ ভাবে ভালো হয় আমি সেটা বলবো। কিন্তু আমি হ্যালো কথা কই 2 দিন ভালোভাবে, হ্যাঁ যা দেখি মনে করেন আমার ইস্যু করে, হ্যাঁ বোন আর হ্যাঁ মা পাগলকে নিয়ে কিভাবে সংসার করবেন, তার বাবাই তো বলতেছে যে তার মাথার সমস্যা। হ্যাঁ এটা শুনেন, তার বাবা কতবার তাকে পাগল বলছে, এর ভিডিও রেকর্ডও আমার কাছে আছে। আর আমি কি বলবো, আর ও যে পাগল এটা আমি না, ওর ফ্যামিলির সবাই এবং ওর আশেপাশে যারা আছে তারা সবাই জানে। আর যে বান্ধবী কয় ডাকে, ওই বান্ধবীর কয়টা বিয়ে হয়েছে, এবং ওই বান্ধবী ওর জামার কাছ থেকে 15 লক্ষ টাকাই না ওই জামাইরে ক্রুক করে রাইখা দিছে। তাহলে কোন লেভেলের কোন কোয়ালিটির মানুষের সাথে মিলছে। আরেকটা কথা বলি, কেমন এজ এ মিডিয়া পার্সন হিসেবে আমি যে জিনিসটা বের করছি, যেমন মনে করেন উদাহরণ দেই, আমার বোন করছে কি, এই কইতাছে যে আমি শর্মিলা গো বাড়িতে যাইতাছি, বেরিয়ে আসি গে, আজকে আহম না, কিংবা বাড়িতে সন্ধ্যা হবো। আবার শর্মিলা করতেছে কি আমার বোনের কথা, যে আজকে আলম ভাইয়ের বোনের বাড়িতে বেরিয়ে যাইতাছি, আজকে আহম না, বিকাল হইব। এরা কি করে জানেন, বয়ফ্রেন্ড নিয়ে বিভিন্ন জায়গায় ডেটিং এ জায়গা, বিকাল হবো কিংবা কালকে আসবো। এখন তার কোয়ালিটিতে যদি এই ফ্রেন্ড থাকে, যুক্ত থাকে, সংযুক্ত থাকে, কিংবা মনে করেন এই ধরনের ওই যে কথা বলে না যে চুরের সাথে চুর থাকে, সাইদের সাথে সাইদ, একজন ইমাম সাহেবের সাথে কখনো চুরের সম্পর্ক হতে পারে না, ইমাম সাহেবের সাথে কখনো ভালো মানুষের সম্পর্ক হতে পারে না, চুরের লগে চুরের সম্পর্ক হবে। আলম ভাই, এই যে আপনার বইয়ের নামে যে আপনি যে কমপ্লেইনগুলো করছেন, আসলে এটার কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? প্রমাণ কোনটা চাচ্ছেন? এই যে আপনার বোন ও বিষ খাইছে, এটা প্রমাণ আছে, বাসায় যে ট্যাবলেট খাইছিল রোয়াশ করে নিয়েছি, এটা ভিডিও ডকুমেন্ট আছে। ও
ও যে আমাকে এতবার তালাক দিছে, আমার বাড়িতে মারামারি হয়েছে, হ্যাঁ মারামারির ভিডিও, তালাকের ভিডিও তো দেখায় নাই। এটার প্রমাণ আপনার এই যে আশেপাশে জিজ্ঞেস করলে পাবেন। তারপর আমার ছেলেকে যে দেখে না, আমার ছেলে মিহালকে জিজ্ঞেস করলে প্রমাণ পেয়ে যাবেন যে ওইটা সবসময় ভাত খাওয়াইছে না, খালি ভিডিও যখন বানাইছি তখন খাওয়াইছে। আমার ছেলে মিহাল ওরে বিয়ে করছে, বাড়িতে নিয়ে আসবো, এখান থেকে মাদ্রাসায় নিয়ে যাবো, দুইজন মিলে ওকে গাইড দিব। কেন আমি ওকে বাড়িতে আনতে পারি না এখন পর্যন্ত, এই বিয়ের 8 মাসে? তো বিয়ে এইসব করলাম আমি মিহালের কারণে। আলম ভাই, আপনি কি টুনটুনি হারানোর কোনো ভয় আছে কিনা আপনার? টুনটুনি না শুধু, তো তার বাবা আমাকে বারবার রিকোয়েস্ট করার কারণে আমি বলছি যে আব্বা ঠিক আছে ওরে নিয়ে আসেন, আপনি বসে রিল্যাক্সে কথা বলি।